তাই তো বেলা তো অনেক হয়ে গেল। রাহেনের জায়গায় আমি বললাম যে আমার ডাক দিবি, আমি কাজে যাবো। যাইলেও না, কাজ আর কি হবে না হবে না কোনো ঠিক নেই, তাড়াতাড়ি যাই। ও রাহেন, বাড়ি আসিস? আরে কাজে যাবি নি? তাড়াতাড়ি বেড়া, কাজ হবে না হবে না কোনো ঠিক নেই, তাড়াতাড়ি আয় রে। ওই রে তাড়াতাড়ি বেড়া রে, তাড়াতাড়ি বেড়া। তাড়াতাড়ি বেড়া, তাড়াতাড়ি বেড়া, দাঁড়াচ্ছি। কাজ আর কি হবে না হবে না কোনো ঠিক নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেড়া রে। হয়ে গেছে, বুঝলে ভাইস্তে, বেলা বাজে 10টা, মনীষ আসবে কখন আর কাজ করবে কখন? এখনো আসলো না ওরা। আরে মালিক পরে দুটো বসে দিয়েছে আজকে। ওদের মালিকের ভাইস্তে যা। আরে এমন করলাম কি মেলা টাকার কাজ করা যাবে না ভাইস্তে? ওটা আর কি করার। তাই তো দেখি বাল ছিটতে কেন বসছো? বেলা বাজে 10টা, এখন তুমি জোন বেচতে আইছো? তোরা কয়জন আছে? আমি আলো ভুট্টার ভুই নিরাবো 3 বিঘে, তোরা পারবি তো? হ্যাঁ ওস্তাদ পারবো নি। তাহলে সব ভাইস্তে চ, এই আই তোরা দুজন আয়। ও আপনি সেই লিমন সাহেব? জি আমি লিমন সাহেব। আপনি তামাক কোম্পানি থেকে এসেছেন? ও আমি তামাক কোম্পানিতে আসছি। আপনার কি সমস্যা হয়েছে বলেন তো? তামাকের পাতা সব পড়ে যাচ্ছে। আপনার কত বিঘা তামাক আছে ভাই? 2 বিঘে। চলেন তো একটু দেখি আপনার তামাকের হয়ে যে। আসেন এই দিকটা। এটা এই ভুই নিরা, এই ভুই নিরানের পরে এই ভুই সব আমার, এই ভুই নিরাবে। ভুই ভালো করে নিরাও, সার মাটি দিয়া এই ভুইতে, বুঝেছো? ভালো করে নিরানে ঠিক আছে ওস্তাদ, আপনার কোনো টেনশন নেই, আমরা ভালো করে নিয়ে যাবো ওস্তাদ, সমস্যা নেই। এই ভুই তো সব নাকি ওস্তাদ? হ্যাঁ এই ভুই আছে, পাশে একটা ভুই আছে, আমি দেখে আছি। আচ্ছা ভুইটা কি অবস্থা? তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিরা। পরিস্থিতি খুব খারাপ মনে হচ্ছে, যা হয় হবে না, এই তাড়াতাড়ি নিড়ি বাড়ি দেখতে হবে, বুঝলেন? হবে না বলে আসবে না। ভাইস্তে কেরাম হয়েছে ভুট্টা গুলো? আচ্ছা অনেক সুন্দর হয়েছে ভুট্টা গুলা। মুড়িদের খেতে দেবে না? এই বেলা বাজে 10টা, তুই কি পাগল? আমরা ছোটবেলায় 6টার সময় সেই মনীষ নিতাম, 2টার সময় ছাড়তাম। ওরা 10টা বাজে কেবল 11টা। ওদের বাড়ি তো তো শাশুর বলবে ভাত ফাত যদি না রাঁধে না, বলবে মনীষই নেই আজকে। ওদের মনীষ আসা আজকে টাইম ওকে শিখাবো নি, ওকে দেবো সকাল সকাল ছুটি। ওকে আজকে 4টার সময় ছুটি দেবো, ভাত তো দেবই না। তো চাষিরও ভাত রাঁধতে মানা করবে। শোন ভাইস্তে, তো চাষির বলবে মনীষই আজকে হয়নি। মিথ্যে কথা বলতে হবে? হ্যাঁ মিথ্যে কথা বলতে হবে। তোর আমি লজেন কিনতে পারি, আর ওরা আসতো তো মেলা দেরি করে। ঠিক আছে শোন, তো যা যা বললাম সেটি হলো তুই বলগা, আমি তোর পরে লজেন কিনে দিচ্ছি। যা চল যাই কানতে। বেলা বাজে 10টা, তোমরা এখন এসো জোন খাটতে। তোমাদের আজকে শিখিয়ে দেবো জোন খাটা কিভাবে করতে হয়। 4টায় তোমাদের ছুটি দেবো। হ্যাঁ কাজ ঠিকই হচ্ছে, তোমাদের মনীষ কাটা আজকে শিখিয়ে দেবো। বেলা বাজে 10টায়, তোমরা এসো কাজে। এই ভালো করে কাজ করবে, জানো ঘাস টাস থাকে না কিছু বইতে। ঠিক আছে উস্তাদ, সমস্যা নেই উস্তাদ, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ আমি ওই দিক পান গেলাম। আচ্ছা ও রাহেন, এখন যদি পানি দিত কেউ রে, নলি শুকিয়ে গেল আমার তো রে। আচ্ছা হইল না? হ্যাঁ ভাত তো এখনো দিল না, খানিকক্ষণ বসি রে। তাই হোক, বেলা তো 4টা বাজে গেল, এখনো ভাত মাথা আইলো না, সে গেরস্ত আইলো না, খানিকক্ষণ বসি নে। বয় খালি বয়, ওই গাছতলা যাই বসে কি নাকি? এখানে বয়, এখানে বয়, এখানে বসবি। এই কাজ কর, বসে রয়েছিস কেন? জোরে জোরে কাজ কর।
উস্তাদ আস্তে 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 উস্তাদ কাজ করছি দে রে রাহেন শরীরে না পারলো আর কি করার গরিব মানুষ দে খাইটি তো খাইতে হবে বড় লোকরা বুঝবে না খাইটি খা আমার শরীর চলছে না তাড়াতাড়ি নে ওরা হেন আর যে শরীরই পাইলো না রে মানুষে পেটও মনে আছে বিশাল খিদে লেগে গেছে বেলাও মাথার অবস্থায় লাইলো বেলা মনে আছে 4টা বাজে গিয়েছে বেরোস তো আইলো না রে আমাদের সহ্য হইলো না পেটে যে বিশাল খিদে লেগে গেল কি করবো কিরে হাত চলছে না কেন তোদের রে? মালিক আমাকে খাবার দিবেন না? খাবার মানে তোরা যে 11টার সময় আসলি? উস্তাদ আমরা দেরি করে আইস বলে আমাদের নাই ভুল হয়েই গিয়েছে তাই বলি আমাদের খালি মাটি দেবেন না আমাদেরও তো পেট আছে আমরা তো মানুষ আমরা চাষ করে খাই বলি কি আমরা মানুষ না আমরা তো মানুষ আপনাদের মতনই মানুষ সবাই, তুই হলো অত বয়ান দিস নে, কাজ করার দরকার কাজ কর। আপনি খাতে দেবেন না? না না খাই দেবো না, টাকা নেই থইলি কাজ কর। এরম করে খাটছি আমাদেরকে একটু খাতি মাতি দেবেন না কাজ করছে বলি কি আমরা মানুষ না এটাই কি সে তোমার তামাকের বই? দেখেছেন কেন কথা হ্যাঁ দেখছি তো, তোমার পাতা তো কটা লেগে গিয়েছে গো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি সমাধান দেওয়া যাচ্ছে। ঠিক আছে চলো আরেকটু দেখি। এই লেমন সাহেব, আপনি আমার কাছে আসেন তো, এদিকে আসেন। আমি আপনার তামাক চাষের ওষুধ দিয়ে দিচ্ছি, আর আপনি তো ঠিক করে তো আপনি চাষে তো সার্ভিস দেন নাই, তো এই না দেওয়ার কারণে কিন্তু আপনার এই চাষটা কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আর আমি সাজেশনটা দিচ্ছি, ঠিক আছে সেইভাবে দেবেন, আপনারা চাষ করবেন। হ্যাঁ এই কাজ কর। আরে লিমন সাহেব, ওইদিকে কেমন যেন একটা আওয়াজ হলো না? বেলা 4টে বাজবে, কাজ করে ঠিক মতন আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে। ওই যে আমি ওইখানে বসে থাকলাম। চলো তো দেখা যাক কি হয়েছে ওখানে। মালিক আমাদের কি কেউ নেই? আমরা গরিব বলি কি আমরা মানুষ না? আমাদের কি কেউ নেই যে আমাদের এই জুলুমের উপরে সবাই বিচার করবে? বিচার করার মতন কি কেউ নেই আমাদের জন্য? মিজাজটাই খারাপ করে দিল মুনিশ খাটারা। এই ভাই, এই শোনেন তো, এখানে এখানে আসেন তো, শোনেন তো। এই কিছুক্ষণ আগে দেখলাম এখানে একটু গ্যাঞ্জাম মতো হয়েছিল, কি হয়েছিল একটু বলেন তো দেখি আপনারা। আসলে ভাই হয়েছে কি, আমরা এখানে মানে আজকে একটু দেরি করে ফেলছি কাজে আসতে, ঠিক আছে? আচ্ছা, এই কারণে আমাদের মালিক যিনি আছে আমাদের এখানে কাজে নিয়ে আসছে, সেই মালিক আমাদের আজকে আসছে পারিশ্রমিকও দেয়নি, খাবারও দেয়নি। আচ্ছা এই ছেলে, তুমি কেঁদো না কেঁদো না, তোমার মালিক কই? তোমার মালিককে ডাক্তার দেখে একটু। মালিক ওই যে ওইদিকে আছে। ওই যে দাঁড়িয়ে আছো, ওইটা নাকি তোমাদের মালিক? এই ভাই, এদিকে আসেন তো একটু, দেখি কি ঝামেলা হয়েছে আপনার, এদিকে আসেন। জি ভাই বলেন। আচ্ছা, এই মন্দিরদের সাথে আপনার কি সমস্যা হয়েছে একটু বলেন তো দেখি। সমস্যা হবে কেন? ওকে আমি জোর নিয়েছি। আপনি জোর নিয়েছেন, ভালো কথা। তো এই যে একটা গরিব মানুষ চাষা, তো আপনি এইভাবে মেরেছেন কেন ওকে? মারবে না কি করবে, খালি খাবার চাচ্ছে। খেতে কাজ করার জন্য জোর নিয়েছেন, তো তাকে খাবার দেবেন না? খাবার দেবেন, বিড়ি দেবেন, কিন্তু দিতে হবে তো। তো আপনি এর গায়ে হাত তুলেছেন কেন? দেখেন জানি এই ছেলেটার কি অবস্থা হয়েছে। আপনি জানেন না চালের দাম বেড়েছে, বিড়ির দাম বেড়েছে। বেলা 10টার সময় আসবেন, ভাতও খাবে, বিড়িও নেবে, মুনিশির টাকাও নেবে, ভাতও খাবে। ওই মেয়ে, আপনি চাষের মূল্য জানেন যে আপনি চাষের গায়ে যে হাত তুলেছেন? চাষি টাকা নেবে, কাজ করবে, তো সমস্যা কি? আপনার কথা সবই ঠিক আছে, মধ্যেখানে শুধু আপনি চাষের গায়ে হাত দিলেন কেন? আপনি যে এদের চাষিদের গায়ে যে হাত দিয়েছেন, এই কাজটাকে আপনি ঠিক করেছেন? আমি ঠিক ভুল বুঝিনি। আপনি ঠিক ভুল যাই করেন, কখনোই চাষিদেরকে কষ্ট দেবেন না। কারণ এই চাষিরা যদি না থাকতো, আমরা এই ভদ্র সমাজের মানুষ আমরা না খেয়ে মরতাম। এই চাষি, এদের মতো চাষিরা আছে বলে আজকে কত সুন্দর সুন্দর এরা ফসল ফলাচ্ছে। তো আমরা কিন্তু এদের এই যে চাষ ফলানোর কারণে কিন্তু আমরা বেঁচে আছি খেয়ে। তো আমার একটাই উদ্দেশ্য থাকবে, চাষিদের আমরা খারাপ ব্যবহার করব না, ঠিক আছে? আর আমি কিন্তু এই চাষবাস নিয়েই কিন্তু আমি গবেষণা করি, বুঝতে পেরেছেন আপনি? জি ভাই, আমি বুঝতে পারিছি আমার ভুল হয়েছে। এই যে শোনা, ভুল হয়েছে, এই ভাই আমার ভুল সংশোধন করেছে। মানে আমি আর এমন ব্যবহার করব না চাষিদের সাথে। তোরা সকাল থেকে কাজ করছিস, এই জন্য তোদের টাকা নে।
টাকা নে আর হলো কিছু না খাই সকাল থেকে কাজ করছিস সেই যে এইটি তোরা বউ বাচ্চা দিয়ে আর কিনে মিষ্টি কিনে খাস তোরা মনে কোনো কষ্ট নিস নে আচ্ছা ঠিক আছে। তাই চলে গেলাম আমি। যাক মালিক, তুমি একজনকে পাঠিয়েছো যে এই চাষির কষ্ট বুঝলো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ তোমাদেরকে ভাই। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্সবাসী, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যদি আমাদের ভিডিওটা লাগে ভালো তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই। আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই আমাদের আইডিটা ফলো করবেন। চুয়াডাঙ্গার পাবলিক সবাই সাপোর্ট করবেন। সাপোর্ট করবেন কম বেশি।